অন্নপূর্ণা পুজোর দিন 1 মুঠো চাল এবং 5টি কড়ি একটি লাল কাপড়ের মধ্যে রেখে মায়ের চরণে অর্পণ করবেন এবং আপনার নাম গোত্র দিয়ে সংকল্প করে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেই জায়গায় রেখে দেবেন। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, সারা বছর রেখে দেবেন। লাল চেলিতে মুড়ে ওই চাল এবং 5টি কড়ি। অন্নপূর্ণা পুজোর দিন আপনি স্নানের পর কোনো দুস্থ মানুষকে খাওয়াবেন, ফলদান করতে পারেন এবং অন্নদানও করতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু পারিবারিক দিক থেকে নানা রকম সাফল্য, আর্থিক সংকট কাটবে। ওই দিন পুজোর দিন আপনি 1টি অথবা 3জন কুমারী মেয়েকে পায়েস রান্না করে খাওয়াতে পারেন। কমপক্ষে 1জন অথবা 3জন কুমারী মেয়েকে পায়েস রান্না করে খাওয়াবেন। সেক্ষেত্রে আপনার নানা রকম সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। অন্নপূর্ণা পুজোর দিন আপনি একটি নারকেল স্বস্তিক চিহ্ন অঙ্কন করে লাল চেলিতে মুড়ে মায়ের চরণে অর্পণ করবেন এবং সংকল্প করিয়ে নেবেন আপনার বাড়িতে যারা যারা থাকেন। ধরুন আপনারা স্বামী স্ত্রী, আপনাদের একটি সন্তান আছে, প্রত্যেকের নাম গোত্র দিয়ে সংকল্প করিয়ে নিয়ে বাড়ির ঈশান কোণে পুঁতে দিতে পারেন সন্ধ্যের পর, অথবা যদি সেরকম ব্যবস্থা না থাকে ঈশান কোণে সারা বছর লাল চেলিতে মুড়ে আপনি ঠাকুরের আসনে রেখে দিতে পারেন। সারা বছর রাখতে হবে। আপনার বাড়িতে যদি কোনো বাস্তুজনিত কোনো সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু কেটে যাবে। ওই দিন পুজোর দিন একটি লাল চেলিতে একটি ধানের শীষ আপনি রেখে মায়ের চরণে অর্পণ করবেন, ধানের শীষ। এবং ওই ধানের শীষটিকে সারা বছর সংরক্ষণ করে রাখবেন যাতে ধানের শীষটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এবং ধানের শীষটি যদি আপনার লাল চেলিতে মুড়ে সুন্দরভাবে রেখে দিতে পারেন ঠাকুরের স্থানে, আপনার প্রবল অর্থনৈতিক সাফল্য আসবে। এবং সেই ধানের শীষটি কিন্তু পুজো মায়ের চরণে যখন রাখবেন সংকল্প করিয়ে নেবেন। বাড়ির যারা থাকবেন, বাড়ির যে কজন মেম্বার আছে প্রত্যেকের নাম গোত্র দিয়ে সংকল্প করে তবেই কিন্তু রেখে দেবেন এবং বাড়ির যারা বসবাস করে প্রত্যেকের কিন্তু উন্নতি হবে।